হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলো একটা বিদেশি সাইড ডিশ সাউথ কোরিয়ার, সেটা তোমাদেরকে কেমনভাবে ওরা সাইড ডিশ হিসাবে খায় সেটা করে দেখাবো। বাজার থেকে মূলো শাক কিনে এনেছিলাম। সেই মূলো শাকটাকে এই রকম মাপে আমি কেটে নিয়েছি। মূলোগুলোকে আমি খোসা ছাড়িয়ে এই রকম সাইজে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও করারও দরকার নেই আর মোটা রাখারও দরকার নেই। এগুলোকে আমি 4টে টুকরো লম্বা আলুর মতো করে কেটে নিয়েছি। এবার ধুয়ে রাখা সবজিগুলোতে আমি 2 টেবিল স্পুন লবণ অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন তার উপর পরিমাণটা নির্ভর করছে। আমি এখানে ওই 2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 4 টেবিল স্পুন আমি সর্ষের তেল অ্যাড করলাম। হলুদ গুঁড়ো আমি 1/2 টিস্পুন মতো দিয়েছি। চিনিটাও ওই 2 টেবিল স্পুন মতো দিলাম। এবার কম বেশি যে যেমন মিষ্টি খেতে চায়, এটা খুব বেশি ঝালও হবে না মিষ্টিও হবে না, দুটো স্বাদ মিলেমিশে ভালোই লাগে। সব উপকরণগুলো দিয়ে আমি ঘন্টা 3 মতো রেস্টে রেখেছিলাম। আমার বারান্দায় রোদ এসেছে তাই আমি রোদের মধ্যে রেখেছি, রোদে না রাখলেও চলবে। সব উপকরণগুলোকে মিশিয়ে রোদে বা রেস্টে রাখার কারণ হচ্ছে ওখান থেকে জল বেরোয়। এবার আমি পরিমাণ মতো ওই 1 টিস্পুন মতো রসুন বাটা ওর মধ্যে অ্যাড করলাম। দেখুন যে পরিমাণ জলটা বেরিয়েছে, জলটা ফেলার দরকার নেই, এই জলটা খেতে ভালোই লাগে। কিছুটা লেবুর রস অ্যাড করলাম আর টমেটো সস ওই 4 টেবিল স্পুন মতো, সেটাও আমি ওর মধ্যে অ্যাড করছি। দিয়ে আবার উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই রেডি। সাইড ডিশ হিসাবে তো কোরিয়ানরা ভীষণই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। কোরিয়াতে কিছু বছর থাকার সুবাদে এই খাবারটা আমি বিভিন্ন খাবারের সঙ্গে সাইড ডিশ হিসাবে খেয়েছি। ওরা এই শীতের আগে আগে এগুলো তৈরি করে রেখে দেয়। আমরা যেমন আচার তৈরি করে রাখি সেইভাবে ওরা সংরক্ষণ করে রাখে সারা বছর খাওয়ার জন্য। যে কোনো কাটলেট, রাইস তার সঙ্গে খুব ভালো লাগে সাইড ডিশ হিসাবে। আর এটা খুব ভালো হজম করে খাওয়ার। ওরা চপস্টিক দিয়ে খায়, আমি সেই চপস্টিকটা দিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগবে এই আশা নিয়ে আমি আবার পরবর্তী রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। আজকের মতো চলো টাটা, ভালো থেকো।